হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি তৈরি করব ফিশ বল। তো ফিশ বল তৈরির একদম সহজ একটা রেসিপি, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো আমি প্রথমে দুই পিস মাছ একটু লবণ মাখিয়ে একটু ভাজা করে নিলাম, এপিট ওপিট করে। মোটামুটি খুব বেশি কড়া না, একটু হালকা ভাজা করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটা প্লেটে একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, সব আমি একদম পরিমাণ মতো, যে দুইটা মাছ দিয়ে আমি মাছের বল তৈরি করব বা ফিশ বল যেটাকে বলে, ফিশ বল তৈরি করব। তো তার জন্য যতটুকু পরিমাণ মশলা নেওয়া লাগে আমি মশলাগুলো সব একে একে নিয়ে নিলাম। এখন আমি মাছের কাঁটা দুটো ছাড়িয়ে নিচ্ছি, মাছের কাঁটাগুলো দুইটা মাছের। তো আমি বাচ্চাদেরকে খাওয়াবো, কিন্তু বাচ্চাদেরকে আগে বলিনি এটা যে ফিশ বল, এটা আমি বলেছি তোমাদের জন্য আমি চিকেন ফ্রাই তৈরি করছি। কেননা আমার বোনের বাচ্চারা এবং আমার মেয়ে খায়, সব কিছুই খায়, তো বোনের বাচ্চারা মাছ খেতে চায় না। তো ভাবলাম ওদেরকে একটু যেরকম ফিশ বল তৈরি করে দিই। তো তো মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লেবুর রস এটার ভিতরে দিয়ে দিলাম। একটা লেবুর পুরোটা দিতে হবে না, অর্ধেকটা রস দিলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এখন সব কিছু দেওয়া শেষ। এখন দিয়ে দিলাম 3 পিস ছোটো পাউরুটির লাল অংশটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে আমি এটাকে মাখিয়ে নিব। পেঁয়াজগুলো হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকু আর কি গুঁড়ো করে নিতে হবে। পেঁয়াজ চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, বাট আমি পেঁয়াজটা আস্ত দিয়েছি, পেঁয়াজটা গালে পড়লে ভালো লাগবে খেতে। আর কাঁচামরিচ কুচিটাও আস্ত দিয়েছি, যে কাঁচামরিচটা খেতে মানে আস্তে আস্তে যদি গালে পড়ে খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। তো মিক্সড করা হয়ে গেলে এখন এটাকে আমি ছোট ছোট বল বল করে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজটা করে নিতে পারেন। আর একটা বাটিতে আমি ডিম ভেঙে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটে নিব। ডিমটাকে ভালো করে ফেটে নিব। আর একটা পাত্রে আমি টোস্ট বা বিস্কিটের গুঁড়া, আপনারা যে কোনো একটা কিছু খুব ভালো করে মিহি করে নিতে পারেন। যে আমি হাত দিয়েই ভেঙে নিলাম। এখন যে ফিশ বলটা তৈরি করে নিয়েছি, এটা প্রথমে ডিমের ভিতরে ভিজাবো, তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ার ভিতরে ভিজাবো। আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। আর একে একে বলগুলোকে সুন্দর করে ডিম এবং টোস্টের গুঁড়ার সাথে আমি মিশিয়ে উঠিয়ে রাখবো। তো একে একে সবগুলো বল ডিমের ভিতরে চুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ার ভিতরে চুবিয়ে নিলাম। এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি ফিশ বলগুলো এটার ভিতরে দিয়ে একটু সময় নিয়ে, খুব বেশি সময় দিতে হবে না, মিডিয়াম আছে ভাজা করে নিব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ছোট্ট 2 পিস মাছ দেখলেন তো, বাট অনেকগুলো বল হয়েছে। বিকালের নাস্তার জন্য একটু সাথে চা এবং এরকম ফিশ বল হলে বাচ্চারাও খেতে মজা পাবে, বড়রাও খেতে মজা পাবে। আর খুবই মানে টেস্টি হয়েছিল। আমি এটা তৈরি করেছিলাম, আমি নিজেও 1 পিস খেয়েছিলাম। তো হয়ে গেল আমার ফিশ বল। এখন আমি সস দিয়ে পরিবেশন করব, বাচ্চারা খাবে। আর বাচ্চারা খাওয়ার পরে বললো, না মনি খুব টেস্টি হয়েছে, এবং আমার মেয়ে বলল, মাম্মা খুবই টেস্টি হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। খুবই মুখরোচক একটা খাবার। তো হয়ে গেল আমার ফিশ বল। বাচ্চারা খাওয়ার পরে খেতে বসে বললাম এটা কিন্তু ফিশ বল, মানে একটু খাওয়ার পরে 1 কামড় দেওয়ার পরে, প্রথমে বলেছিলাম চিকেন ফ্রাইয়ের জন্য ওরা লোভে লোভে এসেছিল, বাট
খাওয়ার সময় দেখলো যে এটা ফিশ বল। তো বাচ্চাদের এভাবে তৈরি করে খাওয়াতে পারেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এরকম সাধারণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর একবার হলো ফিশ বল বাসায় ট্রাই করবেন, যে কোনো মাছ দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন।